হ্যালো আমার দিদুনরা আর মাসিমণিরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের মনে আছে তো সেদিন আমার মেঘামানির যে আংটি বদল হয়েছিল? এই যে শান্তা দিদুন তোমাদেরকে দেখিয়েছিল, আজকে শান্তা দিদুন আবার এসেছে তোমাদেরকে সেই বাকি ভিডিওগুলো দেখাতে। তোমরা খুব সুন্দর করে দেখো, তারপরে জানিও কেমন লেগেছে তোমাদের ভিডিওটা। এই যে শান্তা দিদুন চলে এসেছে সবার বন্ধুদের সঙ্গে। হ্যালো, আমিও শান্তা চলে এলাম আমার সব বান্ধবীদের নিয়ে। এই যে দেখো, সেদিন মেঘার পার্ট পার্ট আংটি বদলের দিনের ভিডিওগুলো তোমাদের দেখিয়েছিলাম। কিছু কিছু ভিডিও রয়েই গেছে, ভাবলাম সেগুলো শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। তোমরা দেখো, এই যে আমরা সবাই মিলে যে যার মতো ভিডিও করছি, ফটো তুলছি। কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে সেটাই মজা। আগেও তুলতাম, তবে উদ্দেশ্য অন্যরকম ছিল, আর এখনকার উদ্দেশ্য সবাইকে দেখানো। এখন তো শো আপ করাটাই বেশি। এই যে দেখো দিদি মেঘার বম্মা, মেঘার মেঘার মায়েদের বড় যা। আর এই যে আমার বান্ধবীর ছবি দিয়েছিলাম সেদিন, তোমরা দেখেছো, মন, ওর সঙ্গেও ছোট একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম। একটু সুযোগ খুঁজতেই হয়, যখন যাকে পাই তখন তার সঙ্গে একটু ভিডিও বানিয়ে নিতে হয়। আর মেঘা এদিকে শুটিং করছিল, ওর গলার হারটা সম্ভবত বেঁকে গিয়েছিল। ক্যামেরাম্যানরা বলছিল দিদি হারটা ঠিক করে না, আবারও হারটা ঠিক করে নিচ্ছিল। তারপরে তো আছেই, ফুচকার স্টল ছিল, সেখানে ফুচকা খাচ্ছিলাম। আমি আবার জল দিয়ে একসঙ্গে না মুখে দিতে পারি না, আমার গলায় লাগে। সেই জন্য আমি এমনি ফুচকাটা নিয়ে জলটা ঢেলে দিই। ফুচকা ছিল, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, সেগুলোও খাচ্ছিলাম আর ছোট ছোট ভিডিও করেই যাচ্ছিলাম। সেদিন সাজানোটা খুব সুন্দর হয়েছিল, ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছিল না গেটটা। এই যে দেখো, এখানে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আরে আলু ভাজা। এই যে ফ্রেঞ্চ ফ্রাই দেখো ভাজা হচ্ছে, ভালো হয়েছিল, সবগুলো আইটেমই ভালো ছিল। জ্যোৎস্নাদি, আমি, শম্পা, দিদিভাই, ওই যে পেছনে ফুলুদি, জানোই তো আমাদের সবার একজোট যেখানে যাই। আর তাছাড়াও এটা আমাদের পাড়াতেই হয়েছিল, ফুলুদির বাড়ির সামনে স্টল ছিল। ঝুমাদের বাড়িতে খাবার দাবারের আয়োজন করা হয়েছিল। ভাত খাবার টেবিলে প্যান্ডেলটায় গেলাম, গিয়ে দেখি সেখানটা একদম ফাঁকা, কেউ ছিল না। আমরা সেজন্য ভাবলাম এখানে আমরা বসে পড়ি, আমরা তো শুরু করি, শুরু না করলে তো শেষ হবে না। সেই যথারীতি যেমন ভাত দেয়, তারপরে স্যালাড চলে এলো, পকোড়া, বেগুনি ছিল। এবার ডাল, ডাল বেগুনি দিয়ে খাওয়া শুরু করতে করতেই ফুলকপির রসা চলে এলো, মটরশুঁটি দিয়ে, ফুলকপি আলু দিয়ে ফুলকপির রসা। ফুলকপির রসাটাও ভালো হয়েছিল। সব রান্নাগুলোই বেশ ভালোই লেগেছিল খেতে। তারপরে আরেকবার করে ভাত নিয়ে এসেছিল। আমি যদিও আরেকবার ভাত নেইনি, কেন নেইনি জানো তো? আগেই পোলাওটা দেখে ফেলেছিলাম, রান্নার সময় জেনেছিলাম পোলাও আছে, সেই জন্য আর ভাত নিলাম না। তাই দেখো না, পাতে জমা হয়ে গেছে কতগুলো। আর ছিল কাতল ভাপা, কাতল ভাপাটাও খুব টেস্টি ছিল। তাতেই দেখো পাতে পরিষ্কার করে খেতেই পারছি না, একটার উপরে একটা দিয়ে যাচ্ছে, খাওয়াই শেষ হচ্ছে না। এই দেখো, এইবারে চলে আসলো পোলাও, পোলাওটা নিলাম, পোলাওটা আমার খুব ভালো লাগে, সেই জন্য ভাত আর নেইনি, পোলাওটা নিলাম। পোলাওটা দিয়ে খেতে খেতেই, পোলাওটা দিতে দিতেই তারপরে চলে আসলো মাটন, একদম গরম গরম। এই যে মটন নিয়ে চলে এসেছে, এই যে দেখো একদম গরম গরম। আর এই যে আমাদের টেবিলে চারজন, আমরা, জ্যোৎস্নাদি, শম্পা, আমি, দিদিভাই। মটনের পরে এসেছিল চাটনি, চাটনির সঙ্গে ছিল মিষ্টি। আমি মিষ্টি খাই না ভাতের পাতে, অনেক বাড়িতেই তোমরা দেখেছো। ভাতের পাতে মিষ্টি খেলে আমার পেটটা আরও টামটুম হয়ে যায়, মনে হয় কি অনেক বেশি খাওয়া হয়ে গেল, সেই জন্য আমি মিষ্টিটা স্কিপ করি। খাওয়া শেষ হয়ে গেল, তারপরে আবার সেই ভাবলাম না, খাওয়ার পরেই আবার ঘরে ঢুকে যাব কেন, সাধারণত আমরা খাওয়ার পরে বাড়িতেই ফিরি, কিন্তু যেহেতু আমাদের গলির ভেতরেই ছিল সেই জন্য আর বাড়িতে ফেরার অত তাড়া নেই। এই যে আর একটা ব্যাচ বসে গেছে আমরা ওঠার পরে, দাদা এখানে তদারকি করছে। তারপরে সেখানে আবার ফিরে আসলাম যেখানে মূল অনুষ্ঠানটা হচ্ছিল। এই দেখো রিমিকে, রিমির ছেলে সবার প্রথমেই তোমাদের হ্যালো বলে দিয়েছে। এই যে রিমি রিমি আবার ফেসবুকের ছবিটা অত পছন্দ করে না, সেই জন্য জিজ্ঞাসা করে নিলাম। আর এই হচ্ছে বুবলি, রিমির কাকাতো বোন। আর এই দিদিভাইকে আমি চিনি না, ভিডিও করছিলাম তখন দিদিভাই ওখানে দাঁড়িয়েছিল। আর এই যে জামাইবাবু, তোমরা ছবি দেখেছো, জামাইবাবুর হাতে সব গিফটগুলো দিয়ে বসিয়ে রাখা হয়েছে, যে আপনার কাছেই সব থাকবে। আর সেখানে আবার ওই স্টেজটাতে নাচানাচি হচ্ছিল, সব মেঘার বোনেরা, তারপরে সূর্যদের বাড়ির সূর্যর বোনেরা সবাই মিলে বেশ আনন্দ করেছিল। খুব সুন্দর কেটেছিল আমাদের সেই সন্ধ্যাটা। মেঘাকে আর সূর্যকে আমাদের সবার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আশীর্বাদ। নতুন জীবনের পথে ওরা অনেক দূর এগিয়ে যাক, খুব ভালো থাকুক ওরা। মঞ্চটা দেখো কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে। মঞ্চ তো সাজানোর থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখিয়ে দিলাম, খুব সুন্দর হয়েছিল। আবার একটা বড় ভিডিও তোমাদের সামনে শেষ করলাম, আবার আসবো।